আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ডাক্তার জাহিদ হাসান, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, কালিয়াকৈর পলিটেকনিক মেডিকেল কলেজ। তো আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব, সেটা হচ্ছে ইউটিআই। তো ইউটিআই কি এবং কেন হয়, এর হলে কি কি লক্ষণ এবং এর ভবিষ্যৎ ফল কি, এটা হলে কি কি ক্ষতি হতে পারে, এটার জন্য আপনারা কি কি চিকিৎসা গ্রহণ করবেন, বিশেষ করে হোমিওপ্যাথিক কি মেডিসিন গ্রহণ করবেন এবং কি কি ভেষজ গ্রহণ করবেন আর কি কি খাবার এড়িয়ে যাবেন, এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুব অল্প সময়ে অল্প করে বলবো, কিন্তু আশা করি এটাই আপনাদের জন্য ভালো কাজে লাগবে। কারণ ইউটিআই সম্পর্কে আসলে কেন জানবো, শুধু একটু আগে বলে নিই যে ইউটিআই যে কয়টা কারণে কিডনি নষ্ট হয়, তার অন্যতম একটা কারণ হচ্ছে ইউটিআই। তো এই জন্য আপনাদের অবশ্যই জানতে হবে যে ইউটিআই হলে ওইটাই কি, কেন হয়, হলে কি ধরনের প্রবলেম হতে পারে এবং এর জন্য আসলে কি চিকিৎসা গ্রহণ করা উচিত, কি খাবার গ্রহণ করা উচিত। সুতরাং আসুন আমরা জানি যে ইউটিআই কি এবং কেন হয়, লক্ষণগুলো কি কি। তো প্রথমে আমরা ইউটিআই, আমরা এটা অনেকেই মানে ওভাবে জানি না, কিন্তু বাট আমরা বাংলাটা সবাই বুঝি যে প্রস্রাবে ইনফেকশন। আসলে প্রস্রাবে কিন্তু ইনফেকশন হয় না, হয় হচ্ছে ইউটিআই, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন এটাকে বলা হয়। ইউরিনারি ট্র্যাকের ৪ টা অঙ্গ আছে। এই ৪ টার কোনো কারণে যদি কোনো সংক্রমণ হয় তাহলে সেটাকে ইউটিআই বলা হয়। যেমন কিডনি, ব্লাডার, প্রোস্টেট গ্ল্যান্ড অথবা ইউরেথ্রা। এর মধ্যে যদি কোনো ধরনের সংক্রমণ হয়, কোনো জীবাণু সংক্রমণ হয়, তাহলে কিন্তু সেটাকে ইউটিআই বলা হয়। তাহলে আমরা ইউটিআই জানলাম, এটা কেন হয়? এটা হয় হচ্ছে মূলত যে বিশেষ করে যারা হচ্ছে দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখেন, হ্যাঁ? প্রস্রাব অনেকক্ষণ চেপে রাখেন, সহজেই প্রস্রাব করে না, তাদের কিন্তু এটা হতে পারে। এছাড়াও হতে পারে হচ্ছে যারা পানি কম খান, তাদের এটা হতে পারে। যারা অপরিষ্কার থাকেন, বিভিন্ন কারণে অনেকে ধরেন কিশোর বয়সে স্বপ্নদোষ হয় বা মেয়েদের বিভিন্ন ধরনের সমস্যা হয় এটার কারণে, অথবা সহবাসের পরেও কিন্তু অনেকেই পরিষ্কার হতে চান না। তাদেরও কিন্তু এই ইউটিআই সমস্যা হতে পারে। আরো কিছু কারণ আছে, কিছু রোগের কারণ আছে। সেটা হচ্ছে যেমন ডায়াবেটিস হলে এটা ইউটিআই হতে পারে। আপনার কিডনিতে সমস্যা হলে বা কিডনিতে স্টোন হলে তখন কিন্তু ইউটিআই হতে পারে। এরপরে হচ্ছে প্রোস্টেট যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু ইউটিআই সমস্যা দেখা দিতে পারে। তো এবং এছাড়া একটা হয়, দীর্ঘদিন যারা ক্যাথেটার ব্যবহার করে তাদেরও কিন্তু এই সমস্যাটা হতে পারে। তাহলে যে কারণগুলো হয়, এই কারণগুলোর ব্যাপারে আমরা সচেতন থাকবো। তাহলেই কিন্তু আমরা এই ইউটিআই থেকে বাঁচতে পারবো। তাহলে প্রথম কারণ যেটা বললাম, প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখা, এরপরে পানি কম খাওয়া, ঠিক আছে? অপরিষ্কার থাকা, বিশেষ করে স্বপ্নদোষ বা সহবাসের পর সময় আমরা অলসতা করি, সেই সময় অপরিষ্কার না থাকা, ঠিক আছে? এটা থাকলে কিন্তু আপনার ইউটিআই হতে পারে। এছাড়া যেটা রোগের যে ব্যাপারগুলো আছে, যাদের ডায়াবেটিস থাকে বা কিডনিতে স্টোন বা প্রোস্টেট যাদের বড় হয়ে গেছে তাদেরও কিন্তু এই ইউটিআই সমস্যা হতে পারে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনটা। আচ্ছা, হলে আসলে কি কি ক্ষতি হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। যে প্রস্রাবের ইনফেকশন হলে, আমরা এটাকে প্রস্রাবের ইনফেকশনই বলি। প্রস্রাবের ইনফেকশন হলে তাহলে কি ক্ষতি হয়? ক্ষতিটা হচ্ছে প্রথমত আপনার প্রস্রাবে কিন্তু সমস্যা হবে। অর্থাৎ প্রস্রাব দুর্গন্ধ হবে, প্রস্রাবের সময় জ্বালা-পোড়া হবে, প্রস্রাবের কালারটা ঘোলা কালার দেখা দিবে, ফেনা আসবে, বারবার প্রস্রাব হবে। এই কারণে আপনার ঘুম নষ্ট হবে। এই লক্ষণগুলো আপনার দেখা দিতে পারে। আর মেজর যে লক্ষণগুলো হতে পারে সেটা হচ্ছে কিডনি কিন্তু ইনফেকশন হবে। এই কিডনি ইনফেকশন হলে কি হতে পারে? কিডনি আস্তে, আস্তে ড্যামেজ হয়ে যেতে পারে। এর সাথে আ আপনার হচ্ছে প্রোস্টেট এর কিন্তু ক্রনিক ইনফেকশন হতে পারে। এগুলো ব্যাপারে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে। কারণ আমরা যদি ইউটিআইটাকে আ চিকিৎসা না করি, গুরুত্ব না দিই, প্রতিরোধ না করি, তাহলে কিন্তু আপনার সবচেয়ে বড় যে ইয়াটা হতে পারে, রোগটা হতে পারে, সেটা হলো আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। এজন্য আপনাকে অবশ্যই ইউটিআই এর ব্যাপারে সচেতন থাকতে হবে। আচ্ছা, এখন যদি ইউটিআই সমস্যা দেখা যায়, ইউটিআই যদি দেখা যায় তখন আপনি কি করবেন? বা কি চিকিৎসা গ্রহণ করবেন? ইউটিআই দেখা হলে সাধারণত প্রচলিত চিকিৎসাটাই বেশি গ্রহণ করে, কিন্তু এর হোমিওপ্যাথিতেও খুব চমৎকার, চমৎকার ওষুধ রয়েছে। যেটা লক্ষণ ভিত্তিক যদি সঠিক ওষুধ এপ্লাই করা হয়, তাহলে খুব দ্রুততম সময়ে কিন্তু এটা রিকভারি হয়। তো ইউটিআই বা এই প্রস্রাবে জ্বালা-পোড়ার জন্য সবচেয়ে প্রধান এবং ১ম ওষুধ হচ্ছে ক্যান্থারিস। আমাদের অধিকাংশ ডাক্তাররা এটা ব্যবহার করে থাকেন। তো ক্যান্থারিসটা কি? ক্যান্থারিসের লক্ষণ আছে কিছু। মূল লক্ষণ হলো, আমরা এক কথায় যদি ক্যান্থারিসকে বলি, সেটা হচ্ছে প্রচন্ড জ্বালা-পোড়া এবং এত জ্বালা-পোড়া যে যেখানে প্রস্রাবের সময় যেখানে আগুন ধরিয়ে দিয়েছে এরকম জ্বালা-পোড়া হয়। তাহলে এই ক্যান্থারিস মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে এবং খুব দ্রুত রিকভারি করতে পারে। এরপরে ইউটিআই আরেকটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে অ্যাপিসমেল। তো অ্যাপিসমেলও কিন্তু জ্বালা-পোড়া আছে। কিন্তু এর জ্বালা-পোড়ার চেয়েও হচ্ছে যে প্রস্রাবে বের হয় কম, পরিমাণটা কমে যায় এবং প্রস্রাবের সময় অস্বস্তি
এবং এই বারবার প্রস্রাবের বেগ আসে, প্রস্রাবটা আস্তে আস্তে কমে যায় এবং প্রস্রাবে সময় একটা অস্বস্তি লাগে এবং এর সাথে হালকা জ্বালা পোড়াও থাকে। এর নাম এটার কারণ এটা এই ধরনের লক্ষণে অ্যাপি স্মেলটা খুবই চমৎকার কাজ করে থাকে। আরেকটা খুবই প্রচলিত হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে, সেটা হচ্ছে বারবারিস ভালগারিস। তো বারবারিস ভালগারিসটাও কিন্তু খুবই চমৎকার একটা মেডিসিন। এই যে সেটা হচ্ছে বিশেষ করে যাদের কোমরে ব্যথা হয় বা কিডনির জায়গায় ব্যথা হয়, তারপর পিঠের ২ পাশ দিয়ে ব্যথা হয়, প্রস্রাবটা কালারটা ঘোলা আসে, তাদের জন্য কিন্তু এই বারবারিস ভালগারিস মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে। এরপরে একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে মাক্সল। মাক্সলের একটা কথা হচ্ছে প্রস্রাবটা ঘোলা হয় যাদের এবং প্রস্রাবের সাথে পুজ আসতে পারে বা দুর্গন্ধ হয়, হ্যাঁ? এইটা যাদের হয় এবং বারবার আপনার হচ্ছে ইনফেকশনটা যাদের হয়, তাদের কিন্তু মাক্সলটা খুবই চমৎকার কাজ করে থাকে। আর একটা মেডিসিন হচ্ছে চিমাফিলা। এই চিমাফিলাটা আসলে প্রোস্টেট যাদের বড় হয়, তাদের জন্য খুবই ভালো কাজ করে থাকে। তো তারপর কিছু লক্ষণ আছে যে যাদের প্রোস্টেটের সমস্যা হয়, প্রস্রাব শুরুতেই দেরি হয়, তারপরে ক্লিয়ার হয় এবং এই এইরকম লক্ষণ থাকলে যে শুরুতে ভালোমতো বের হচ্ছে না, তারপরে আবার প্রস্রাবটা হচ্ছে। এরকম লক্ষণ থাকলে এই চিমাফিলা মেডিসিনটা খুবই ভালো কাজ করে থাকে। তো এই মেডিসিন গুলো ছাড়াও কিন্তু লক্ষণভিত্তিক যেকোনো হোমিওপ্যাথিক মেডিসিনই আপনার ভালো কাজ করতে পারে। তো এর পাশাপাশি আমরা আ কিছু খাবার, ভেষজ খাবার গ্রহণ করতে পারি। যেমন হচ্ছে নিয়মিত ডাবের পানি যারা খাবেন তাদের কিন্তু এই ইউটিআই সমস্যা কম হবে, অথবা হলেও কিন্তু আপনি ডাবের পানি খেতে পারেন। তাতে আপনার ইউটিআই প্রবলেমটা কিছুটা হলেও আ উপকৃত হবেন ইনশাআল্লাহ। এছাড়া যবের পানি যাদের আছে, যবের পানিও কিন্তু আপনি খেতে পারেন। যবের পানি খেলেও কিন্তু আপনার ইউটিআই সমস্যা কিছুটা কমবে এবং প্রতিরোধ করবে। ধনেপাতা ধনেপাতা ভেজানো যে পানি, ধনেপাতা ভিজিয়ে রেখে যে পানি, এই পানিটাও কিন্তু ইউটিআই এর জন্য ভালো কাজ করে থাকে। এছাড়া কুমড়ার বিচি এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন। আর যেগুলো আমরা বলছি যে এর প্রতিরোধ হিসাবে আমরা যে কারণগুলো বলছি, এই কারণগুলো থেকে আপনি খেয়াল রাখবেন। তাহলে কিন্তু এটা প্রতিরোধ করতে পারবেন। আর কিছু খাবার আছে যে খাবারগুলো আপনি এড়িয়ে যাবেন। বিশেষ করে অধিক পরিমাণ মাছ, মাংস, ফাস্ট ফুড, রিচ ফুড, ভাজাপোড়া, কোল্ড ড্রিংকস, এই খাবারগুলো কিন্তু অবশ্যই নিয়মিতভাবে এড়িয়ে চলতে হবে। তাছাড়া কিন্তু আপনার ইউটিআই সমস্যা দেখা দিতে পারে এবং ইউটিআই কে আমরা খুব বেশি গুরুত্ব দিতে চাই না। একটা কথা মনে রাখবেন, ইউটিআই খুব জটিল একটা রোগ এবং এটা কিন্তু রেগুলার হলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যেতে পারে। এজন্য অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে এবং নিয়মিতভাবে যাতে এটা না হয়। আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, অর্থাৎ যেকোনো রোগ তার প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো। তা আপনি অবশ্যই ভালো ডাক্তার না খুঁজে, ভালো মেডিসিন না খুঁজে আপনি এটাকে প্রতিরোধ করার চেষ্টা করি আমরা সবাই মিলে। তাহলে প্রতিরোধের জন্য আমাদের সুন্দর একটা লাইফস্টাইল দরকার। যেমন পর্যাপ্ত ঘুম, নিয়মিত ব্যায়াম, পরিমিত পানি খাওয়া, স্বাস্থ্যসম্মত খাবার খাওয়া। এই খাবারগুলো যদি আমরা ঠিকমতো করি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, নিয়মিত যদি নামাজ পড়ি, তাহলে অপরিষ্কার থাকার কোনো সুযোগ নেই। পর্যাপ্ত পরিমাণ যদি পানি খাই, ঠিক আছে? প্রস্রাবটা যদি আমরা অকারণে চেপে না রাখি, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো আমাদের কম হবে ইনশাআল্লাহ। আ তো এইজন্য আমরা চেষ্টা করব প্রতিরোধ করার জন্য, অর্থাৎ যে কারণগুলোর কারণে এই ইউটিআই সমস্যা দেখা দেয়, সেই কারণগুলো থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর যদি সমস্যা দেখা দেয়, তাহলে অবশ্যই আমরা প্রচলিত চিকিৎসাতেও চিকিৎসা আছে, তবে হোমিওপ্যাথিতেও কিন্তু খুব দারুণ চিকিৎসা আছে। নিয়মিতভাবে হোমিও চিকিৎসা নিলে খুব দ্রুত সময় ১ সপ্তাহ থেকে ১০ দিনের মধ্যে এটা আরোগ্য হতে পারে। তো প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন এবং এ ধরনের রোগ থেকে বেঁচে থাকার জন্য সবসময় চেষ্টা করবেন। আর সুন্দর লাইফস্টাইল কিন্তু সব ধরনের রোগ থেকেই প্রতিরোধ করতে পারে। সব ধরনের জীবন ব্যবস্থা যদি সুন্দর করি, তাহলে আমাদের জীবন ইনশাআল্লাহ সুন্দর হবে। আর সুস্থতা ঈমানের পরে সবচেয়ে বড় নিয়ামত। সুতরাং আমরা সুস্থ থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবার দীর্ঘ কামনা করছি। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।